নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 25শে জানুয়ারি 2025 শনিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী, রাত্রি 8:34 পর্যন্ত। তারপরে দ্বাদশী, নক্ষত্র অনুরাধা, সকাল 7:08 পর্যন্ত। তারপরে জ্যেষ্ঠা, সূর্যোদয় হবে 6:17 সূর্যাস্ত হবে 5:19 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 9:03 থেকে 10:26 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12:55 থেকে 1:29 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো কাজে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11:27 থেকে 12:11 মধ্যে, সন্ধ্যা 7:53 থেকে 10:30 মধ্যে, মধ্যরাত্রি 12:14 থেকে 1:59 মধ্যে, নতুবা রাত্রি 2:52 থেকে 4:36 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন বা শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের কাছ থেকে সমর্থন পাবেন। আপনার যে কোনো কাজ আজকে সঠিকভাবে পূর্ণ হতে পারে। যদি আপনারা একটু মানসিকতা লাগিয়ে কাজকর্মগুলোর দিকে লক্ষ্য নজর রাখেন, তবে অবশ্যই আপনি লাভবান হবেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:27 থেকে 12:11 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি নিজের চিন্তাকর্ষক শক্তির দ্বারা যে কোনো কাজের ক্ষেত্রে সম্পূর্ণ গতি নিয়ে আসতে পারেন। নিজের প্রতিভাও প্রদর্শন করে যে কোনো কর্মক্ষেত্রে আপনি উৎকৃষ্ট হতে পারেন। আজ পরিকল্পনা মাফিক আপনাকে এগোনোর চেষ্টা করতে হবে। কর্মজীবন বা ব্যবসা জীবনের ক্ষেত্রে আপনারা সাময়িক যদি কিছু জিনিস নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অবশ্যই উপকারী ফল পাবেন। অর্থের বিষয়ে আজকে নয় ছয় কোনোভাবে করতে যাবেন না। অর্থের দিকটা আপনাকে খুব বুঝে চলার চেষ্টা করতে হবে। প্রিয়জনদের সঙ্গে আপনারা কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা আজকে করে ফেলতে পারেন। আপনি বিভিন্ন কাজকর্ম থেকে আজকে লাভের পরিমাণটা কিন্তু ভালো পরিমাণে পেতে পারেন। শ্রমিক শ্রেণীর মানুষ হয়ে থাকলে কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে। পড়াশোনা শেষ করে বহুদিন আপনি চাকরি প্রাপ্তির জন্য যদি অপেক্ষা করছেন, আজকে আপনাকে পরিকল্পনা বা আপনার প্রস্তুতিটা আরও কঠিন করে ফেলতে হবে, তবে গিয়ে আপনারা কোনো ভালো চাকরি বা কাজবাজ পেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে পূর্ণ অগ্রগতি ফিরে আসতে পারে। আপনারা লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় কিংবা অন্যত্র কোনো জায়গায় বেশি লাভ প্রাপ্তির আশায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। এই সমস্ত ক্ষেত্র বা এই সমস্ত দিক আপনার সর্বনাশের কারণ হতে পারে। আজকের দিনটা অন্তত আপনারা এই বিষয়ে খুব সচেতন থাকবেন। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকলে আজকে সাহস এবং বীরত্ব প্রদর্শন করে আপনি কাঙ্ক্ষিত পদ পেয়ে যেতে পারেন। রাজনীতিতে আজকে আপনাদের সুফল প্রাপ্তি ঘটবে। আপনি যে সিদ্ধান্তগুলোতে বাধাপ্রাপ্ত ছিলেন, আজকের দিনে সেই সিদ্ধান্তগুলো আপনাদের সঠিক হতে পারে বা সেই সিদ্ধান্তগুলোর ফল আপনি সঠিক পেতে পারেন। প্রেম জীবন বা বিবাহিত জীবনে আজকে সুখ সমৃদ্ধি একইভাবে বজায় থাকবে। শুভ সংখ্যা 55, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো কর্মক্ষেত্রে আপনি নতুন কিছু টেকনিক আবিষ্কার করতে পারেন, যে টেকনিকের কারণে আপনার আয় উন্নতিটা আজকে ভালো পরিমাণে ঘটতে পারে। সমস্ত কাজের ক্ষেত্রে আপনাদের মনটা কিন্তু আজকে পরিবর্তন হতে পারে। আপনি যে সমস্ত ভুলগুলো বিগত দিনে করছিলেন সেই ভুলগুলো আজকের দিনে শুধরে ফেলতে পারবেন। একটা জিনিস আপনাকে বারে বারে খেয়ালে করিয়ে দিব, আজকে যে কাজ করবেন সেই কাজের ক্ষেত্রে অলসতা জড়তা এইগুলো করবেন না। যা কিছু কাজ করবেন একদম সম্পূর্ণ স্পিডে করার চেষ্টা করুন, সম্পূর্ণ গতি দিয়ে করার চেষ্টা করুন, তাতে আপনি অবশ্যই উপকারী ফল পাবেন। অর্থনৈতিক অবস্থা আপনাকে আজকে ভালো ফল দিতে পারে। আপনি যে কোনো ক্ষেত্র থেকে আজকে ভালো পরিমাণে আয় উপার্জন করতে পারবেন, সেটা ব্যবসা থেকে হতে পারে কিংবা আপনার যে কোনো কর্মক্ষেত্র পেশাগত ক্ষেত্রে হতে পারে। আপনার গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকলে যে কোনো পথ থেকে আপনারা আয় উপার্জন ভালো পরিমাণে আকস্মিকভাবে করে নিতে পারবেন। কর্মক্ষেত্রে আপনাদের পরিবেশটা কিন্তু আজকে অনুকূল থাকবে। আপনি আপনার আচরণের মধ্যে আজকে পরিবর্তন নিজেই লক্ষ্য করতে পারবেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকে কারোর সঙ্গে প্রেম সম্পর্কে আপনি জড়াতে পারেন। আজ বাড়ির গুরুজনদের বা বাড়ির প্রবীণ সদস্যদের পরামর্শে আপনারা ডেভেলপ করতে পারবেন। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকলে আজকের দিনে আপনি সাহস এবং বীরত্বের প্রদর্শন করতে পারবেন। তার কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে। নতুন কিছু কাজকর্ম নিয়ে যদি আপনি কোনো পরিকল্পনা করছেন বা নতুন কোনো পেশাগত ক্ষেত্র শুভ কাজ নির্মাণ কাজ শুরু করার দিকে এগোতে চাইছেন, আজকে আপনি এগোতে পারেন। আজ সকাল 11:26 থেকে 12:10 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কারুকে আজকে জোরপূর্বক কোনো কাজ করাতে যাবেন না। আপনারা জোরপূর্বক করাতে গিয়ে নিজেরা কিন্তু কোনো অসুবিধার মুখে পড়তে পারেন। আর বয়সে ছোট কোনো ব্যক্তির সঙ্গে আজকে বন্ধুত্বের হাত মেলাতে যাবেন না। নিজের সমকক্ষের সঙ্গে আজকে বন্ধুত্ব করতে পারেন, তবে বয়সে নিতান্ত যারা বয়সে ছোট তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন না। শুভ সংখ্যা 84, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সবার সম্মতি বা সবার মতামত আপনি পেতে পারেন, যেটা আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত উৎসাহ প্রদান করতে পারে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। মনের মধ্যে কোনো অস্থিরতা বা মনের মধ্যে কোনো যন্ত্রণা নিয়ে আজকের দিনে কোনো কিছুর দিকে এগোতে যাবেন না। সবার সঙ্গে মিলেমিশে যতটা থাকবেন বা সবার সঙ্গে যতটা আপনারা বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন ততটা কিন্তু উপকারী ফল পাবেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকের দিনে আপনারা ডেভেলপ হতে পারবেন। আপনাদের ব্যবসা বাণিজ্য বাড়ানোর বা ব্যবসা বাণিজ্য যদি আপনারা অন্যত্র কোথাও শুরু করার কথা ভাবছেন বা চিন্তা করছেন, সেইগুলো আজকের দিনে সফল হতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু করতে হলে আজ সকাল 11:30 থেকে আপনারা 12:36 মধ্যে করতে পারেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি বাণিজ্যিক সূত্রে বিদেশে যদি ভ্রমণ করতে চাইছেন তাহলে আজকের দিনে সেই ব্যাপারে যোগাযোগ পেয়ে যেতে পারেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, ট্রাভেলের ব্যবসা, হোটেলের ব্যবসায় আপনাদের লাভ বা প্রফিট বেড়ে উঠতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় একটু সতর্ক থাকবেন, অন্যমনস্ক কোনোভাবে হতে যাবেন না। আপনারা কোনো চাকরি বাকরির যদি খোঁজে আছেন বা সন্ধানে আছেন, আজকের দিনে একটু চেষ্টা করলে আপনারা কোনো সুফল পেয়ে যেতে পারেন। কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আপনি খানিকটা চাপের মুখে পড়ে যেতে পারেন। এমন কোনো ব্যক্তি থেকে আজকের দিনে দূরে থাকতে হবে যারা আপনার সমকক্ষ, তাদের সঙ্গে আপনি সব কিছু বিষয়ে আলোচনা করতে পারেন। তবে অর্থের দিকটায় আপনাকে চিন্তাধারাগুলো সঠিক করতে হবে। অর্থের দিকটা কিন্তু আপনারা কোনো কারণবশত ধ্বংস করে ফেলতে পারেন। নেশা ভাঙের আসক্তি যদি আপনাদের ক্রমশ বৃদ্ধি হচ্ছে, এই জিনিস থেকে আপনারা সম্পূর্ণ রূপে বেরিয়ে আসার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু ভবিষ্যতে আপনাদের সমস্যা বাড়তে পারে। আপনি স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন।
আজকে আপনার প্রেম সঙ্গী বা জীবনসঙ্গী আপনার প্রত্যেকটা পদক্ষেপে পাশে থাকতে পারে। শুভ সংখ্যা 83, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের নতুন ধারণা বা নতুন কোনো কাজকর্ম নিয়ে চিন্তাধারা এবং আপনার প্রতিভা সমস্ত কিছু আজকে আপনি একত্রিত করে ফেলতে পারেন, যেটার কারণে আপনার কর্মক্ষেত্রে খুব দ্রুত উন্নতি আসতে পারে বা কর্মক্ষেত্রে আপনি সাফল্য অর্জন করতে পারেন, প্রতিষ্ঠা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি আজকে খুব সজাগ হতে পারেন, নির্ভুলভাবে কাজটা যাতে শেষ করা যায় সেদিকে আপনাদের প্রচেষ্টা থাকতে পারে। নতুন কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো দোকানপাট পেশাগত ক্ষেত্র শুরু করার দিকে আপনি অত্যন্ত উৎসাহী হতে পারেন, যেটার কারণে আপনাদের উন্নতি আরও চরম গতিতে সৃষ্টি হতে পারে বা তৈরি হতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চাইছেন তাহলে আজ সকাল 10টা 40 মিনিট থেকে 12টা 10 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ব্যবসা বাণিজ্য বা শিল্পক্ষেত্রে কোনো চুক্তিপত্র করতে চাইলে আপনারা করতে পারেন। ব্যক্তিগত বিষয়ে আজকে অভিযোজন করার ক্ষমতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে, যেটার কারণে আপনি সমস্ত কিছু পরিবর্তন করতে পারেন, সমস্ত কিছুর ব্যাপারে নতুন ধারণা নিয়ে আসতে পারেন। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। আপনারা যদি একে অপরের সঙ্গে একান্তে সময় কাটাতে চাইছেন সেই সুযোগও আজকের দিনে পেয়ে যেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আপনাদের পূর্ণ অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে সেই সুযোগ আজকের দিনে আপনারা পেয়ে যেতে পারেন। জমি বাড়ি ক্রয় বিক্রয় যদি করতে চাইছেন আজকের দিনে আপনারা একটু চেপে যাওয়ার চেষ্টা করুন। টাকা পয়সা ধার কারুর কাছ থেকে নেওয়া আজকে বন্ধ রাখতে হবে, অন্যথায় কিন্তু এই বিষয় নিয়ে কোনো সমস্যা বা জটিলতা বাড়তে পারে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা পয়সা দয়া করে ধার নেবেন না, তার কারণে কিন্তু ভবিষ্যতে বন্ধুত্ব নষ্ট হতে পারে। তাই আপনাদের বারে বারে সতর্ক করব টাকা পয়সা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছ থেকে না নেওয়ার জন্য। শুভ সংখ্যা 32, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন আজকের দিনে আপনারা উপকারী ফল পাবেন। সম্পর্কের ক্ষেত্রে আজকে সামঞ্জস্যতা বৃদ্ধি হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ফিরে আসতে পারে। পরিস্থিতি যদি আপনার বিপরীতে ছিল সেই পরিস্থিতিগুলো আজকের দিনে অনুকূল থাকতে পারে। ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের উন্নতি বজায় থাকবে। আপনারা ছোটোখাটো ব্যবসা যদি বাড়ানোর পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা সফল হতে পারে। নিজেদের প্রচেষ্টা বা নিজেদের দক্ষতায় আপনারা যে কোনো কাজে ভালোভাবে সফল হতে পারবেন বা ভালোভাবে আপনি প্রতিষ্ঠা প্রাপ্তি করতে পারবেন। প্রত্যেকটা বিষয় আজকে একটু বিচার বিশ্লেষণ করে দেখতে হবে কোন বিষয়টা আপনার জন্য যোগ্য সেটা কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে, যেটা আপনার জন্য যোগ্য নয় সেটাকে আপনাকে বর্জন করতে হবে। আজ প্রেম সম্পর্ক কারুর সঙ্গে গড়ার ক্ষেত্রে আপনারা একটু চিন্তা ভাবনা করে এগোনোর চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য যদি বিদেশে শুরু করার থাকে বা বিদেশে আপনি শুরু করার ব্যাপারে কোনো যোগাযোগ করতে চাইছেন সেই যোগাযোগটাও আজকের দিনে আপনাদের সফল হয়ে যেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে। অর্থের দিকটা যদি একটু পরিকল্পনা করে আপনারা সিদ্ধান্তগুলো নেন বা অর্থের দিকের ব্যবহারগুলো যদি আপনারা সঠিক পরিকল্পনা মাফিক করেন তাহলে অবশ্যই আপনি ডেভেলপ করতে পারবেন। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়া এইগুলোতে টাকা পয়সা লাগানো আজকের দিনে বন্ধ রাখতে হবে। এই সমস্ত দিক আপনার আর্থিক ক্ষতির কারণ নিয়ে আসতে পারে, তাই আপনারা আগে থেকে সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করুন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত বিষয়ে যে ঝামেলাগুলো ছিল আজকের দিনে খানিকটা আপনি স্বস্তি পেতে পারেন বা নিবারণ ঘটতে পারে। শুভ সংখ্যা 67, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কোনো ক্ষেত্রে মানুষ চিনতে ভুল হতে পারে, সেই কারণে আপনাদেরকে বলবো সহজে কোনো ব্যক্তিকে বিশ্বাস করতে যাবেন না। তার সম্পর্কে সমস্ত বিষয়টা যাচাই করুন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করুন। কাজের ক্ষেত্রে আপনাকে মনোযোগ ভালো করে রাখতে হবে, কাজ করার ক্ষেত্রে যাতে ভুল ত্রুটি কোনো প্রকারে না হয়ে যায় সেদিকটাও আপনাকে নজর রাখতে হবে। আজকে যে কোনো কর্মক্ষেত্র বা শিল্পক্ষেত্রে সাময়িক উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিতে পারে। আজকে সেই জিনিসগুলোকে আপনাকে নিবারণ করতে হবে, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। শ্রমিকদের কি সমস্যা বা তাদের মধ্যে যে কি জটিলতা চলছে সেইগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে, তবে গিয়ে আপনি সেটাকে সমাধান করতে পারবেন। আজকে আপনার লাইফে আকস্মিক কিছু ঘটনা ঘটতে পারে, যে ঘটনার কারণে আপনারা উন্নতির ক্ষেত্রে কিছুটা এগিয়েও যেতে পারেন, আবার কিছু ক্ষেত্রে আপনারা খানিকটা সমস্যায়ও থাকতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনে আপনারা পজিটিভ ফল পাবেন বা বেটার ফল পাবেন। ব্যবসা বাণিজ্যে আপনাদের সাময়িক অর্থ বিনিয়োগ থেকে লাভ বা ইনকাম ভালো পরিমাণে থাকতে পারে। শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো পারপাসে লটারিতে যদি আপনারা টাকা পয়সা লাগিয়ে থাকেন, আজকের দিনে সেইখান থেকে কিঞ্চিত পরিমাণে আয় ইনকাম করতে পারবেন। জমি বাড়ি গাড়ি ইত্যাদির দালালি থেকে আজকের দিনে কিছুটা পয়সা আপনারা ইনকাম করতে পারবেন। যে সমস্ত দিকে আপনাকে খুব সতর্ক থাকতে হবে বা সজাগ থাকতে হবে সেটার মধ্যে হচ্ছে কারুকে টাকা পয়সা আজকের দিনে ধার দেওয়া চলবে না, বিশেষ করে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে। তার কারণে ভবিষ্যতে জটিলতা বা সমস্যা আসতে পারে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে তৃতীয় কোনো ব্যক্তি প্রভাবিত করার চেষ্টা করতে পারে, আপনার বিরুদ্ধে যেতে বাধ্য করতে পারে। সেই বিষয়ে আপনাকে একটু সজাগ থাকতে হবে বা সতর্ক থাকতে হবে। তৃতীয়ত, আজকে গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় কোনো মানসিক চিন্তা বা নেগেটিভ কোনো চিন্তা করতে করতে গাড়ি ঘোড়া চালানোটা কিন্তু উচিত নয়। তাতে কিন্তু আপনাদের সামান্য অন্যমনস্কতার কারণে কোনো অঘটন ঘটে যেতে পারে। তাই আপনারা এই কয়েকটা বিষয়ে একটু সতর্ক থাকবেন। শুভ সংখ্যা ৭৪, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাক। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। গুরুত্বপূর্ণ কাজগুলো করার ক্ষেত্রে আপনি সময় নিয়ে কাজকর্মগুলো করার চেষ্টা করুন। তাড়াহুড়ো বা দ্রুততার সঙ্গে কোনো কাজকর্ম আপনারা করতে যাবেন না। সবার সঙ্গে যদি আজকে জমি বাড়ি ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা করতে চাইছেন, সেই আলোচনায় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। কাছের মানুষদের যদি আপনারা কাছে পেতে চান বা তাদের সহযোগিতা পেতে চান, তাহলে তাদের সঙ্গে আপনাকে সৌহার্দ্যপূর্ণ ভাব রাখতে হবে। জীবনযাত্রা চলার পথে উন্নতি বা আপনি যদি প্রতিষ্ঠা প্রাপ্তি করতে চান, তাহলে আজকের দিনে সমস্ত বিষয়গুলোকে একটু দেখে শুনে চলতে হবে। কোন সময়ে কোন জিনিসটা করা প্রয়োজন সেটা কিন্তু সেই সময়েই করতে হবে, পরে করব এই জিনিসটা করতে যাবেন না। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে ঝগড়া তর্ক বা অশান্তি দেখা দিতে পারে, যেটার কারণে আপনি মানসিকভাবে বিচলিত হয়ে পড়তে পারেন। আপনাদের বলবো মন মানসিকতাটাকে যতটা পারুন স্বচ্ছ রাখার চেষ্টা করুন। ছোটোখাটো জিনিস নিয়ে বেশি মাতামাতি করতে যাবেন না। পিতামাতার সঙ্গে আপনার কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেই বিষয়ে আলোচনায় আপনারা খানিকটা স্বস্তি পেতে পারেন। কোনো কাজ করার ক্ষেত্রে কারুকে আপনারা প্রতিশ্রুতি দিতে যাবেন না। প্রতিশ্রুতিবদ্ধ হতে গেলে আপনারা নিজেরা নিজেদের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারেন। তাই প্রতিশ্রুতি কোনো কাজের ক্ষেত্রে দেওয়া থেকে দূরে থাকুন। শিল্প কলকারখানা ফ্যাক্টরি মিল যে কোনো ব্যবসা বাণিজ্য ছোট হতে পারে কিংবা বড় হতে পারে, যে কোনো ধরনের ব্যবসায় আজকে লক্ষ্য নজরটা ভালো করে রাখার চেষ্টা করবেন। কাঁচামালের যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আজকে আমদানি আপনাকে কম করতে হবে, রপ্তানিটা বেশি করার চেষ্টা করতে হবে। সময় সাপেক্ষে আপনাকে টাকা পয়সার লেনদেনের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। যদি কারুকে অর্থ ধার দিতে চাইছেন, তাহলে কাগজে কলমে করার চেষ্টা করবেন।
মৌখিকভাবে অর্থ ধার কারুকে দিতে যাবেন না। কোনো ব্যক্তি আপনার সরলতার সুযোগ নিতে পারে এবং পেছনে আপনাকে ছুরি মারতে পারে। সেই সমস্ত ব্যক্তির অভিনয়ে দেখে আপনারা গলে যাবেন না। তারা কি করতে চাইছে বা আপনার কোন জায়গায় আঘাত করতে চাইছে সেই জায়গাটা আপনাকে নির্বাচন করতে হবে বা তাদের চালচলনের ওপরে আপনাকে সম্পূর্ণ লক্ষ্য নজর করতে হবে। শুভ সংখ্যা 29, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষার ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ মনোযোগ রাখতে হবে। রাজনীতির ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে হবে। যে জিনিসটা আজকে গ্রহণ করার নয় বা যে সিদ্ধান্তটা আজকে নেওয়ার নয় সেই সিদ্ধান্তটা আজকের দিনে বাতিল রাখতে হবে। জনসমর্থন বৃদ্ধি করতে গেলে আপনাকে ভালো কিছু কাজকর্ম করার চিন্তাধারা গ্রহণ করতে হবে। মনের মধ্যে কোনো জটিলতা বা কোনো দ্বিধা, ভয় এইগুলো রাখবেন না। এইগুলো রেখে যে কোনো কাজ করুন না কেন তার মধ্যে ভুল ত্রুটি আপনার থেকেই যাবে। তাই ভয়, জড়তা এইগুলোকে আপনাকে দূরে সরাতে হবে। এইগুলো দূরে সরাতে পারলে আপনি যে কোনো কাজ করবেন একদম সঠিকভাবে করতে পারবেন। কর্মজীবনে আজকে আপনারা লাভ বা আয় ইনকাম কিঞ্চিতের থেকে একটু বেশি পেতে পারেন। লেনদেনের ব্যাপারে আজকের দিনে জটিলতা তৈরি হতে পারে, তাই কোনো বিষয়ে লেনদেন আজকের দিনে করা ঠিক নয়। মহাজনদের সঙ্গে যদি আপনার ব্যক্তিগত বিষয়ে কোনো সমস্যা হচ্ছে বা আর্থিক লেনদেন নিয়ে কোনো সমস্যা হচ্ছে তাহলে মহাজনদের সঙ্গে সেই ব্যাপারে আপনারা খোলামেলা আলোচনা করার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনারা পজিটিভ ফলই পাবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে জটিলতা বা অশান্তির পরিমাণ খানিকটা বৃদ্ধি হয়ে যেতে পারে। কিছু অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া, তর্ক ও অশান্তি দেখা দিতে পারে। আজকে দীর্ঘ দূরত্বের ভ্রমণ করা কোনোভাবে উচিত নয়। কাছাকাছি ভ্রমণের ক্ষেত্রেও আপনাকে একটু সতর্ক থাকতে হবে। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। দ্রুততার সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কাজ করার দিকে আপনাকে ঝুঁকে থাকতে হবে। দায়িত্বশীল কিছুটা আপনাকে হতে হবে। অযথা জিনিস নিয়ে আপনারা মাতামাতি না করে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে যদি মাতামাতি করেন তাহলে আপনার জীবনে উন্নতি বজায় থাকবে। শুভ সংখ্যা 48, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা শুভ ফল পাবেন। আপনাদের কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা আজকের দিনে হয়ে যেতে পারে। আত্মীয় স্বজনদের কারণে আপনার খুশির পরিমাণটা বৃদ্ধি হতে পারে। বাড়িতে আজকে নতুন অতিথির আগমন ঘটতে পারে। আপনি বিবাহিত বা নবদম্পতি যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের সন্তান প্রাপ্তির সুখ প্রাপ্ত হতে পারে। মানসিক দ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্বে যদি আপনি ভুগছেন, কোন সিদ্ধান্তটা নেবেন কোন সিদ্ধান্তটা নেবেন না এই বিষয়ে যদি আপনার মনের মধ্যে কোনো চিন্তা চলছে তাহলে সেই চিন্তাগুলোকে আপনাকে বের করে ফেলতে হবে, স্থির হতে হবে। স্থির যতটা হতে পারবেন তত কিন্তু আপনি উপকারী ফল পাবেন এবং সেই সমস্যা থেকেও খুব তাড়াতাড়ি মুক্ত হতে পারবেন। নিজের প্রতিভা প্রদর্শন করে আজকে আপনি কোনো ভালো কাজ হাসিল করে নিতে পারবেন। বাণিজ্যিক সূত্রে আপনাদের ভ্রমণের সম্ভাবনা আজকে থাকবে। ছোটোখাটো ব্যবসা কিংবা বড় ব্যবসায়, শিল্পে, ফ্যাক্টরিতে আজকের দিনে আপনাদের লাভ আয় ইনকামটা স্বাভাবিক থাকবে। বেশি লোভ বা লালসার মোহে পড়ে জুয়া, ফাটকা, লটারিতে আপনারা টাকা পয়সা লাগাতে যাবেন না। সেখানে কিন্তু আপনাদের লস হতে পারে। লসের কারণে আপনি আর্থিক ঘাটতিতে পড়ে যেতে পারেন। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের পিকনিকের সম্ভাবনা প্রবলভাবে দেখা দিতে পারে। সহকর্মী বা কর্মচারীদের সঙ্গে আজকে আপনাকে সম্প্রীতি ভাব বজায় রাখতে হবে। চাকুরি বাকুরির ক্ষেত্রে যদি আপনি কোনো শুভ ফল প্রাপ্তি করার আশায় আছেন তাহলে আজকের দিনে
আপনি সেই ব্যাপারে এক ধাপ এগিয়ে যেতে পারেন। প্রবীণ ব্যক্তি বা বয়স্ক ব্যক্তিদের পরামর্শ সর্বদা নিয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ভালো কাজ বা শুভ কাজ শুরু করার ক্ষেত্রে তাদের সমর্থন, তাদের আশীর্বাদ গ্রহণ করা আপনাদের জন্য খুব প্রয়োজনীয় রয়েছে, তাই সেটাকে প্রথমে আপনাকে প্রাপ্ত করতে হবে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, তাহলে আজ সকাল 11:25 থেকে 12:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়। শুভ সংখ্যা 21, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা খানিকটা সুবিধাজনক ফল পেতে পারেন। আপনাদের কোনো কাজকর্ম শুরু করার ক্ষেত্রে যদি অর্থের ঘাটতি হয়ে থাকে, সেই ঘাটতিটা আজকের দিনে মেটাতে পারবেন। ব্যবসা বাণিজ্যে আজকে আপনারা লাভ প্রফিট ভালো পরিমাণে পেতে পারেন, যার কারণে আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা আগের থেকে শক্তিশালী হতে পারে। যে কোনো পেশাগত ক্ষেত্রে বা আপনাদের দোকানপাট, ফ্যাক্টরি, মিল এইগুলোর ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কোনো যোগাযোগ সম্পন্ন হতে পারে। মহাজনদের সঙ্গে আপনাদের বিশ্বস্ত হয়ে উঠতে পারে বা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা বিশ্বাস তৈরি হতে পারে। আপনি যে সমস্ত কাজের ক্ষেত্রে চাপ বা প্রেসারের সম্মুখীন হয়েছিলেন, সেই সমস্ত কাজের ক্ষেত্রে প্রেসার বা চাপগুলো কমিয়ে ফেলতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা আপনাদের ভালো থাকার কারণে আপনি উচ্চ পদের কোনো চাকরি বাকরি আজকের দিনে পেয়ে যেতে পারেন। আজ জীবন সঙ্গীকে নিয়ে আপনারা গর্ব অনুভব করতে পারেন। প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্কগত দিকটা আগের থেকে উন্নত হয়ে উঠতে পারে। বিবাহের যদি পরিকল্পনা করছেন, তাহলে আজকের দিনে আপনাকে বাড়ির প্রবীণ সদস্য বা যার সঙ্গে আপনার একটু খোলামেলা কথা হয় বা আপনাকে যে বোঝে ভালোভাবে, তার সঙ্গে আলোচনা করতে পারেন। তার কারণে আপনি পজিটিভ ফল পাবেন। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা কিংবা জুয়াতে আজকের দিনে টাকা পয়সা ব্যবহার করা কোনোভাবে উচিত নয়। এই সমস্ত ক্ষেত্রে টাকা পয়সা ব্যবহার করে আপনি নিজে সমস্যায় পড়তে পারেন এবং এই কারণে আপনার সংসারে কিন্তু অশান্তি দেখা দিতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে চান, তাহলে আজকের দিনে সকাল 10:36 থেকে 12:52 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব উপযুক্ত সময় বা দুর্দান্ত সময়। কোনো ব্যক্তিকে আজকে মনের কথা খুলে বলতে যাবেন না। মনের কথা খুলে বলতে গিয়ে আপনারা নিজেদের সমস্যা নিজেরা তৈরি করে ফেলবেন এবং সেই ব্যক্তি আপনার পিছনে শত্রুতা করতে পারে, কারণ আপনার দুর্বল জায়গায় সে বারবার আঘাত হানতে পারে, তাই খুব সাবধান থাকবেন। শুভ সংখ্যা 52, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি ভরে উঠতে পারে। আপনাদের পরিবারে কোনো সৃজনশীল কাজ আজকে শুরু হতে পারে, যেটার কারণে আপনাদের মানসিক অবস্থা যথেষ্ট আনন্দময় থাকতে পারে। যে জিনিসটা আপনি নিজের চোখে দেখবেন না, সেই জিনিসটায় আজকের দিনে প্রভাবিত হবেন না বা সেই জিনিসটাকে আপনারা বিশ্বাস করতে যাবেন না। যুক্তি তর্কে আজকে আপনারা বিজয়ী হতে পারেন। সম্পর্কগত দিক থেকে যদি আপনারা উন্নতি চাইছেন, তাহলে সমস্ত বিষয় জেনেও না জানার ভান আপনাকে করতে হবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আজকে লাভটা কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাণিজ্যে আপনারা যে সমস্ত বাধা বিপত্তিগুলোর সম্মুখীন হচ্ছিলেন, সেই সমস্ত বাধা বিপত্তিগুলো আজকে ধীরে ধীরে কেটে যেতে পারে। আপনি বাণিজ্য যদি অন্য কোনো স্থানে শুরু করার চিন্তাধারা গ্রহণ করেছেন, আজকের দিনে সেই ব্যাপারে আপনি এগোতে পারেন। নেগেটিভ কোনো কাজকর্ম করা বা নেগেটিভ কোনো চিন্তাধারা মনের মধ্যে নিয়ে আসা আপনার জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে, তাই এই দুই জিনিস আজকে আপনাকে বর্জন করতে হবে। বন্ধু বান্ধবদের সহযোগিতা কোনো কাজের ক্ষেত্রে চাইলে আপনারা পেয়ে যেতে পারেন। অর্থের ধার
আজকের দিনে কারুর কাছ থেকে নেওয়া বা দেওয়া এই দুই জিনিস কিন্তু আজকে রোধ করতে হবে। লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করার প্রবণতা সম্পূর্ণরূপে ত্যাগ করুন। প্রেম সম্পর্ক যদি আজকে কারুর সঙ্গে গড়বেন ভাবছেন বা কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন, আজকের দিনটা বাতিল রাখবেন। সামাজিক কাজ বা রাজনীতির কাজের ক্ষেত্রে আপনাদের চিন্তাধারার কিছুটা পরিবর্তন ঘটতে পারে। আপনি নতুন কিছু করে দেখানোর চেষ্টায় থাকতে পারেন। কোনো গরিব ব্যক্তি বা অসহায় কোনো ব্যক্তিকে আজকে সাহায্য করার জন্য আপনি যথেষ্ট উৎসাহী হতে পারেন। স্বাস্থ্যগত দিকটায় একটু নজর রাখতে হবে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিতে পারে। ছোটোখাটো হলেও আপনাদের ভোগান্তির পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। তাই স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে টাইমলি খাওয়ার দাওয়ার গ্রহণ করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 85, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো কাজের পরিকল্পনা যদি আপনারা গ্রহণ করছেন তাহলে সেই ব্যাপারে নিঃসন্দেহে এগিয়ে যেতে পারেন। আপনি কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে জীবনে উন্নতি করে উঠতে সক্ষম হতে পারেন। জমি বাড়ি ক্রয় বিক্রয় নিয়ে যদি কোনো সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যার মানটা আজকে কমে যেতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনারা আজকে জনগণের কাছ থেকে প্রেম ভালোবাসা পেতে পারেন। আপনার ব্যক্তিত্ব আজকে প্রশংসনীয় হতে পারে। যে কোনো ব্যক্তিকে আপনি সহজে প্রভাবিত করতে পারবেন। বাস্তব জগতে থেকে বাস্তব চিন্তা করে আপনাকে কাজগুলোর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তবে আপনি সেই কাজে সফল হতে পারবেন। শত্রু পক্ষদের সঙ্গে আজকে শত্রুতা না বাড়িয়ে তাদের সঙ্গে যদি আপনারা আপোষ করে কোনো কাজকর্ম উদ্ধার করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি লাভবান হবেন, বিভিন্ন দিক থেকে বেঁচে যেতে পারেন। কেস কাচারি মামলা মোকদ্দমার দিকে কোনোভাবে অগ্রসর হতে যাবেন না। প্রতিবেশী ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। প্রতিবেশী ঝামেলায় আপনি নিজে জড়িয়ে নিজে অশান্তিতে পড়তে পারেন। এমন কিছু কাজ করা আজকের দিনে বন্ধ রাখতে হবে যে কাজটা করলে আপনারই ক্ষতি হবে। তাকে আপনি সঠিকভাবে উপকারটা প্রদান করতে পারবেন কিনা সেই বিষয়ে কিন্তু আগে আপনি বিবেচনা করে নেবেন। প্রতিশ্রুতবদ্ধ কারোর সঙ্গে হওয়া আজকের দিনে উচিত নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে আপনারা সাময়িক অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। আপনি নিরাপত্তা বিভাগে যদি চাকরি বাকরি করছেন, আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করবেন। অতর্কিত অ্যাটাক হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। তাই আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, নিরাপত্তা বিভাগে যদি আপনি চাকরি বাকরি করেন, আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করবেন। হঠাৎ মাত্রে অতর্কিত অ্যাটাক হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে। আজ লটারি, শেয়ার বাজার, অনলাইন জায়গায় টাকা পয়সা কোনোভাবে লাগানো চলবে না। এই সমস্ত দিকে যদি আপনারা ঝুঁকে পড়েন তাহলে আর্থিক দিকটা এক মুহূর্তে ধ্বংস করে ফেলতে পারেন। শুভ সংখ্যা 72, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।